করিয়া খান্দি খান্দি গেছেন দেব আল্লাহ আমি বাধ্য হইয়া মিছা মাতিয়ার আমার দাম দর এবং ছেলের চাপা করিয়া আমি মিছা মাত মাতিয়ার আয় আল্লাহ আপনি আমারে এই মিছা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি চাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাই লাইতাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে, মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলায় খান মিছা মাতিছে, মানে সাক্ষী দিছে, যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে, গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিছা মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ, আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইতে পাইবা, জাগার নাম আমরা কই না টিকাইয়া বাদে মানুষ কই কথা আবো কই নিব আছো, বুঝাইছে? আমার জানা বাস্তব ঘটনা এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিছা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা, এক মিছা মাতে কিলা ধরছে, আল্লাহর বন্দিও 3টা উকি দিছ না, উঠানো মরি গেছে, মসজিদের উঠানো শেষ। এর লাগে মোহতারাম হাজিরিন কেরাম, মসজিদ এখান সাধারণ জায়গা নাই, আপনার আমার বাড়ির মতো জায়গা নাই, বাড়ির ঘর লাগান নাই। মসজিদ এমন এক স্থান, এমন এক ঘর বাবা, যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মা কানা লিল মুশরিকিন, সম্ভব নয় মসজিদর খেদমত, মসজিদর তামির, মসজিদর রৌনক এরা করতো নাই যারা মুশরিকিন হন। আল্লাহ কইতরা মুশরিকিন যারা, এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো নাই, মানে আল্লাহর গড়ে তারা দিল দিবালা হইত বলে খেনে, কারণ এরা তো মূল মুশরিক, শিরিক গুনায় তারা লিপ্ত, আল্লাহরে শরিক করে লিছে, এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা। মা কানা লিল মুশরিক আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। এরা সাক্ষী দিব, এরা কইব আমরা মসজিদের খেদমত করি, আর বা মসজিদ আমরা বালা পাই, কইলা তারা মুখ দিয়া কইব, কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর, দিল দিয়া কর না, দিল দিয়া মসজিদরে বালা পাইত নাই, বরংস দিনে দিনে মসজিদের ক্ষতি করব। ইলা আমরা আসি না কোন যাই, মসজিদ বালা বালা, কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুরো ভাইবা, ইলা আমরা একগুরো ভাইবা। মসজিদও বিভিন্ন দরবার লাগানি, মসজিদের কোনো রকমের ক্ষতি করা যায়, মসজিদের কোনো রকমের কমিটি ভাঙ্গা যায়, মসজিদের কিছু একগুলো আগবাইছন কামকাজ করিয়া বা এগুলোর বাড়ি মারা যায়, ইলা আমরা কোনো মহল্লাত কোনো জায়গাত একগুলো বার হয়ে যায়, আগ বাড়িতে দিন না, ইলা হওয়া দাঁড়ানি যায়, হয়তো আপনার গ্রাম মহিলা নাই। ও আল্লাহ কইতরা কিতা, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। এরা যারা মানুষ, যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের তামির করতো না, মসজিদের খেদমত করতো নাই, বরংস মসজিদের ক্ষতি করব, এর আমল ই পরিমাণ বরবাদ হইব। উলাইকা হাবিতাত আমালুহুম, ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতের দিন। ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা। যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী হইবা, তারা জাহান্নামের মধ্যে জ্বলিবা। ওফিন্নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করব, আল্লাহর ঘরের ক্ষতি করব, কারণ মসজিদের ঘর। এর লাগে বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মিশকাত শরীফ একটি হদিস আছে, হদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছেন, মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান ফাও যদি রাখে, সেই বন্দায় গুনায় কবিরা করলো। এর লাগে মসজিদে গিয়া যে সাফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না, মসজিদও শুক্রবারে দেখবে একগুলো ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসন খালি সাইয়া দেখুন, বুঝেছি? দেখবা ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসিত্রা, এটা হওয়া যায় না। হয় ওলা একগুলো হয় মসজিদের দোকান ফাও আগে দি দিই। ও হদিসর সরাতান চয় দোকান ফাও খেয়ে আগে দি দে। কোন জন্তুয়ে? একটা জন্তুর কথা কইছেন, যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আসন, যেটার নাম হইল কুকুর।
কুকুর জমিনও বসে দোকান ফাও তার সামনে দিয়া রাখে। বলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান ফাও সামনে দিয়া রাখবা, যারা এইভাবে কিবলার দিকে দোকান ফাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলাম। আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্তর নমাজও আসিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম। আচ্ছা লম্বা সময় বসা পড়ছে জানু ফারছি, তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না। ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়া খাড়ো হয়েছি, ইমাম সাহর পিছনে নমাজ পড়লে সব বেশ ঠিক আছে। এতে গিয়ে সারা যদি বেআদবর লাগান বই তে আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবেন না পঞ্চায়েত। ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম। যার কারণে বিশেষ করিয়া মসজিদও পাইলাম একটা বেয়াদবি, মসজিদে যদি কেউ সেফ পালাই দে, ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে বর্ণনা করছেন। তাহাউই তাই কইছেন মসজিদে যদি সেফ পালা এটার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই। 10 টাকা দিলে সেফ রইব, 20 টাকা দিলে সেফ রইব, 2 দিনার দিলে সেফ রইব। হয়তার লগে লগে মুসিয়া ফালা নিয়ে থাকছে গে তার লাগি কফরা। মসজিদ একটা সেফ পালাই দিছে মানছে বেবুলে, এটা হইল গিয়া মুসা এন লাগি কফরা। এমনি যেন স্বাভাবিক আমরা সেফ পালাই, সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা, অন্য যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয়। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করলাম, একজন রাউির কাছে গেছেন, যাবার পরে ইমাম বুখারী হিসাবে দেখছেন তান কিবলার দিকে সেফ পালাই দিছেন। ইমাম বুখারী হিসাবে তান হাদিস আনছেন, আনার পরে হাদিসটা জয়ীফ করার দিছেন। বলে এখানে হাদিস আনিয়ে জয়ীফ লেখলা কেন, বলে ই রাউিয়ে কিবলার বা সেফ পালাইছেন, তান কিবলারের সম্মান করছেন না, গুরুত্ব দিছেন না, যার কারণে তান হদিসটা ইনো কবি ধরা যাইত না, শক্ত না, ও তাই হদিস জয়ীফ দিলাই। ইমাম বুখারী সাহেব দেখলানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি, কিবলার দিকে একটা ফালাইলা বেয়াদবি সেফ। 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি ব্যাপারে নিষেধ করা হয়েছে, বলে ডাইনে দি সেফ পালাইও না। বাম দিকে ফালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব। শয়তানে সেফ পালানি ডরায়, এর লাগি ছোটবেলা যেটা বাচ্চাইন তোরে শয়তান একবারে চড়িলাই দেখবা মাটিতে গিয়ে মানুষের মুখ সেফ দিলাই। একটা হুরুতা আসনের গাড়ি সেফ পালাই মাতিলেও সেফ দিয়ে মুখ বড়াইলা দেয়। যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই, জানবা এগুলো বড় শয়তানে চড়ি লাইছে, অগু পালা মেসাব সাহাব ওগুলোর কাছে ফু দেওয়া কইবা এগুর দলিল কিতা? দলিল হইল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে। এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে আজ পর্যন্ত ইবলিস শয়তান যারার লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব। এর লাগিয়া সেফ যেটা দেওয়া এটা হইল শয়তানের আলামত, বুঝাইছেন? কোনো বাচ্চাইন দিলা সেফ দিলাই আর ডাইনে দি সেফ পালাইতা না, ডাইনে দি ফরিস্তা হল বেশি তখন, বামে দি সেফ পালাইতা বাহুও ফরিস্তা আসন, তবে শয়তান বেশি বাহুও থাকে। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মানুষ ঠিক মরণ অবস্থায় যখন উত্তর দক্ষিণ করিয়া আমরা রাখিয়া কলিমা দেই তলকিন দেন হইতা ডাইন তুমি তান কুলিয়া রাখিও, ডাইনে দিয়ে আজরাইল আসেন, বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া ওয়াসওয়াস দিব, বুড়া ওয়াসওয়াস। এর লাগে তুমি তান ডান কুলিয়া রাখিও, বাম সাইড তুমি তান চাপাইয়া রাখিও। এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম। আমরার কিবলা হইল গিয়া কাবা, আমরার কিবলা কাবা, কাবা মানে আল্লাহর ঘর। আমরা করেন আমরা কিবলা পশ্চিম হইল দিক, কিন্তু ও দিকে কিবলা পড়ছে কাবা, যার কারণে আমরা কিবলা হইল গিয়া কাবা। কিবলারে গুরুত্ব দিতা। তিরমিজি শরীফ একটা হাদিস আনছেন, ইবনে লহিয়াতা নামে এক সাহাবী আসলা, রাউই আসলা, তে তাইন
ফসরাব করে দিছিলা কিবলার দিকে। এর কারণে তার নাম যত হদিসও আয় আরম্ভণিত হদিস জয়ীফ হয়ে যায়, জয়ীফ কমজোর হদিস। কিলা তাই ফসরাব করলাম? তিরমিজি শরীফের হদিস হয়েছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে ফসরাব করে দিছিলা, যার কারণে এই রাবির নাম হইল ইবনে লহিয়াতা। প্রত্যেকটা হদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয়ীফ করার দেওয়াই যায়। এর লাগি কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে পাও না, কিবলার দিকে সেপ্পালানি না। আল্লাহর বন্দেগান মসজিদে আসার পরে কিবলার দিকে সুন্দর হইয়া বসতাম, দোকান ফাও রাখতাম না, আর মসজিদও আদবর সহিত বসতাম। রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল সোনার থেকে আরো বেশি মূল্যবান, সোনার চান্দির থেকে আরো বেশি মূল্যবান। সোনা সব থেকে দামি না নি আমরার কাছে? দামি। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, বাজার গেলে পাইবা, কিন্তু আদবর দোকান পাইতা নাই, আদব কোনোদিন কিনতে পাইতা নাই। একমাত্র আদব হইল বলে আমার নবীর আদর্শ, নবীর সুন্নত মোতাবেক যদি কোনো বান্দা বান্দি জীবনে যদি সে চলতে পারে, তাহলে এই মানুষের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এর লাগে মানুষে দেখবায় ছেলে বিবাহ করাইবার সময় হইবা আদবওয়ালা একটা মহিলা আমি চাইয়ার। হইনি ফয়লা বলে খালি সুন্দর হইনি না, হইবে একটু আদবি বুড়ি দেখি রব বলে ছেলেটা আদবি হইতো, আমার ফুয়াটা আদবি হয়ে গেছে, ওলা মানছে। আদব খারে হয়, আদব হইল গিয়া আদর্শ। নবীজির সুন্নতের উপর যদি সে আমল করে, নবীজির জীবন আদর্শের প্রতি যদি সে যদি লক্ষ্য করে, অবশ্যই তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। এর লাগি আদব কিনতে পাওয়া যায় না, আদব হইল গিয়ে দেখিয়া সংগ্রহ করা, জানিয়া সংগ্রহ করা। এই আদব লেহাজ যত সময় মানুষের জীবনে ঠিক হইছে না, ততদিন জীবনে মানুষের মূল্য থাকে না, মানুষের দাম থাকে না। যত টেকা লও, যদি আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইবেন না চায়। যত মানুষ শিক্ষিত, আদব যদি থাকে না, বেআদব হইবা। যত সুন্দর হোক, আদব ঠিক থাকে না, মানুষের বেআদব হইব। এর লাগি প্রত্যেকের আদবর দরকার আছে ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদের মধ্যে কোনো মানুষে যদি বেআদবি যদি করে, 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না, আরও বাদে যাইমু, আরও বাদে যাইমু, ওলা হইতরাই না মানছি হইতরা। আর এক করে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে, 3 লাখে উমরো হইজার যাই কিনা বা ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা, উমরাত যারা যাইতরা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না, এর বাদর বছর আপনি চেষ্টা করতা, খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায়, টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর ঘরখান থাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই, নবীজির জিয়ারত খান থাকিয়া করিয়াই উমরা যাকা। নতুবা আল্লাহর বন্দেগান ঘরের মধ্যে তাকি আমরা উমরা হজর সওয়াব পাইম। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে, একদনল উঠি আনলে মনে করক্কা, আর বেইল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ যদি খেয়ে পড়েন, এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম। মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সওয়াব। জুমাবারে যদি মা বাবার জিয়ারত করি মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ দান করেন। বুধবাইত যাইতা উমরাত আল্লাহর গড় খানকে দেখতা আশা। ফরজ হইলেই ফরজ তৈয়া যারা যাইবা গুনাহগার, এরার ফরজ কিন্তু বাকি রয়েছে, ফরজ আদায় করতেও নাই।
এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করত না। এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করত না। ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাজিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা, সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায়। বলে বেশিরভাগ কোনগুলো মহিলা হল যাইতা, বলে ওগুলো মহিলা হল যাইতা। যারা মহিলা হল মুশরিকিন হল আসলা, কোনো মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া, মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা, কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসিটা একটা আনন্দ করতা। ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল। কোন সময়? যেটা জাহিলিয়তের সময়। খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন নাপাকি হালতে তারা চক্কর দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সময় হুকুম জারি করে দিল, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি দেন মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ও নবী আপনি জানাইয়া দেও, তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না, বা'দা আমিহিম হাযা, কতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না, অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর জানাইয়া দিলা, অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা, কইরা সাহাবী হল তুমি তান যাও, চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রাসূলে জানাইয়া দিছেন, চতুর্দিকে এলান করিয়া দিলা। জানানির লগে লগে ফরর বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর ঘরের দ্বারো মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া। মুশরিকিন হল একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া ফরর বৎসর তাকি। এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা ঘরের দ্বারো কোনো মুশরিকিন যারা আছেন, শিরিক করনেওয়ালা যারা আছেন, আজ পর্যন্ত তারা যায় না। বলে খেনে যায় না, যায় না। আপনার সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আছেন, কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দ্বার লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো, বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো, তুমি তান এক আল্লাহ মানো না, তুমি তান আমার কাবা ঘরের দ্বার লইও না, যত সময় তুমি তার পাক হইছো না, এই গড্ডে তুমি তার বিশ্বাস করছো না আমি আল্লাহর গড়, আমার গড্ডে সজদা করছো না, অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না। ও ইনতাইন একবারে বন্ধ হয়ে গেছে। আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া হন। বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন, বলে খেনে মহিলাগুলোরে নিষিদ্ধ করা হইল। সেই সময় মহিলাগুলোরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল। বলে মহিলাগুলোর ও কারণে না করা হয়েছে। প্রত্যেক মহিলাসকল তারা মাসর বেমার লইয়া তারা যাইত গিয়া। আল্লাহর ঘর এমন এক ঘর, পবিত্র ঘর। মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে বেমার হয় নিম্নস্তর 3 দিন, মাসলা হইল গিয়া 3 দিন, উর্দে হইল গিয়া 10 দিন। এখন হাইজর মাসলা হইল গিয়া নিচে 3 দিন। কোনো মহিলার বেমার একদিন হইয়া বন্ধ হয়ে গেছে গিয়া বাদর দিন থাকি তাই নমাজ পড়তে পারবানি, বলে জিনা। বলে বাদর দিন তাই অপেক্ষা করতা, এর পরের দিন অপেক্ষা করতা। 3 দিন পরে যদি আর বেমারটা দেখা দেয় না, তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই নমাজ আরম্ভ করি দেখবা। 3 দিন মুদ্দত হইল কম, নিচর মুদ্দত 3 দিন, উঠতে 10 দিন। এখন 3 দিনের মাঝে একদিন বেমার ইয়া বন্ধ হয়ে গেল, বলে নমাজ শুরু করিতেন, বলে না 2, 3 পর্যন্ত পুরা অপেক্ষা করতা, আর 3 পরে তাই গোসল করিয়া নমাজও লাগি যেতা। এখন 5 নম্বর দিন আবার দেখা দিয়েছে। 5 নম্বর দিন আবার দেখা দিলাইল, সেই বেমারে আবার নমাজরে দম লাগাই দেখবাম। অপেক্ষা করক 6 যাক, বেমার হয়ে গেছে 7, বেমার হয়ে গেছে 8 বন্ধ হয়ে গেছে, গোসল করিয়া তাই নমাজ আরম্ভ করক।
কিন্তু হজর অন্যান্য আহকাম হল আদায় করা যায়। কিন্তু মা বইন হল হজ যাবার পরে যদি তফ করার সময় যদি আল্লাহর বান্দির বেমারটা দেখা দিলায় লগে লগে তফ বন্ধ করতা, আর মাথা ফজাইবার আগে যদি বেমারটা দেখা দিলায় মহিলা তফ ব্যতীত অন্যান্য হজর আহকাম আদায় করতে পারবা। কিন্তু আল্লাহর গড্ডে চক্কর দেওয়া মহিলা হলর লাগি সেই বেমারি অবস্থায় নিষেধ। জাহিলিয়াতের যুগ মহিলা হলরে নিষিদ্ধ করছেন আল্লাহ, কারণে না বাকি হালাতে তুমি তান মসজিদের মধ্যে তুমি তান যাইও না, মুশরিকিন হল যাইও না। আইজ অবধি মসজিদ মহিলা হল যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল গিয়া। এক সময় এক যুগে মহিলা হল মসজিদে আসার হুকুম আসলো, পরবর্তীতে নিষেধ করা হয়ে গেল কারণ মহিলাদের উপর পর্দার হুকুম বেশি আই গেছে গিয়া। এখন মহিলাগুলোরে মসজিদর এক সময় জায়েজ আসলো মসজিদে যাওয়া, পরে নিষেধ হইল কারণে মহিলাগুলোর পর্দার হুকুম বেশি আইছে। আর মহিলাগুল মসজিদে আসার পরে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিলাইতে পারে, এর লাগে মহিলাগুল মসজিদে আসা নিষেধ। আমরা কোনো এরিয়াত কোনো জায়গায় দেখবা মসজিদের বাউন্ডারির ভিতরে তারাপাম বেগু আছে, গ্রামের বেটিতে লাইন ধরে দিচ্ছে, নিলে হয় না ফেজান দেখবা চক্কর দিতরা হানি নিতরা আইয়া। গ্রামের জামে মসজিদ যেখান, এই জামে মসজিদের এরিয়ার ভিতরে বিশেষ কোনো কারণবশত কোনো মহিলা গিয়া ঢুকতে পারবা, যদি কোনো মারাত্মক কোনো শরীয়তর কোনো খামে যদি পায় তাহলে প্রয়োজনে যাইতে পারবা, নতুবা কোনো মসজিদের এরিয়ার ভিতরেও মা বই নকল ঢুকতা না। আমরা যে আম তৌর বানাই দেন তারা পাম্প আছে বা খুব বালা ভানিদের নেকা বেটিতে খাইতা তো বলা হইন দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইলা, ফরিস্তা হল এই যেন 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, আর ঠিক সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর, আর এই বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আল্লাহর যাতে ফরিস্তা হলরে জানাইয়া দিলা, কইলা ফরিস্তা হল দুনিয়ার জমিন মসজিদুল হারামর সুজা উপরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। আমার যত বন্ধ হলে মসজিদুল হারাম মানে কাবা শরীফের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, যখন আমার ডাক দিবা, তাদের ডাকটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহান আল্লাহর গড়র দ্বারো গিয়া কাবা গড়র ইনো গিয়া যখন ডাক দিবা, আল্লাহ কইতরা ই ডাইরেক্ট সম্পর্ক হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুর থেকে আরশে আজিম, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত এরার ই ফরিয়াদ ডাক গিয়া পৌঁছি যায়। এর লাগি আল্লাহর গড়র দ্বারো যাওয়া এগুলো বহুত বড় একটা খুশনসিবি, বলে না বহুত বড় একটা খুশনসিবি। যার কারণে আল্লাহর গড়ে যাইতাম আমরা প্রত্যেকের আশা আছেন নানা কইছেন, সব মানুষের আশা আছে আল্লাহর বাড়ি যাইতাম। এখানে আল্লাহর বাড়ি খোয়া ভুল হইব নি বলে জি না ভুল হইত, সে কই না আল্লাহর বাড়ি কইলে বুঝেন ভুল হয়েছে। কারণ তো খাস আল্লাহর এক নিশান, এই যেন আল্লাহর গড় ইকান আল্লাহর খাস এক নিশান, হজরে আসওয়াদ আল্লাহর এক নিশান। আল্লাহ পাইছি না কিন্তু আল্লাহর এক নিশান বলে নিশান কিলা। আমি দেখলাম তফসিরে কামালাইনের মধ্যে সূরা কুরাইশের ব্যাখ্যা টানছ, সূরা লিইলা সূরা আমরা পড়ি না লিইলা, সেও কন লীলা, লীলা হইন না তো লীলা কন ছোটো ছোটো বাচ্চা আনতে, বড় আল্লাহ লীলা হইন না লিইলা। আমরা পড়েছি লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওজন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়াবুদু তুমি তার ইবাদত করো, রাব্বা হাযাল বাইত ওজন গড় যেখান আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়া আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধ হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ, ঠিক আছে আল্লাহ তুমি তান ফাইতায় না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা ঘর। এই ঘর বা চাও, এই ঘর বা তুমি তান চাই ইবাদত করো, এই ঘর খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইবাদতরে কবুল করব। সুবহানাল্লাহ। এর লাগি এই ঘর যেখান, এই গড় বা খালি চাইলেও আমল নমায় নাকি দান করা হয়, এই গড় বা চাইলেও আমল নমা চকুর গুণা মাফ হয়। যার কারণে ই গড় সাধারণ গড় নাই, ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামের মসজিদ যেখান ওখানের লাগি সম্পর্ক।
এর লাগিয়া বিশেষ করিয়া কাবাগর, এখন কাবাগরও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যাই উমরা হজ যাই, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যাই। এখন আমরার দেশে আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়। কিছু মানুষ আসন উমরা এগু ফ্যাশন বানাই দিয়েছে, কিছু মানুষে মানে সোয়াবর উদ্দেশ্যে যায়। এইভাবে বিভিন্ন প্রকারের মানুষ আসন দেন যায় আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরার যাইত্রার লগে তেল আচ্ছা কইছেন তার নিয়ত তেলও নানি তেলকে বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব আছে, মানুষে কোরবানি গুরুত্ব দেন না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজ রে আদায় করেন না। প্রায় মানুষের উপরে জাকাত ফরজ আছে কিন্তু মানুষে জাকাত রে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে, হজর মাত আইছে, সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তো আগে যাক গিয়া একবার গিয়া দেখিয়া আইবা, পরিচয় করিয়া আইবা, বা 10 বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাগি হইবা। কারণ মানুষ একবার গিয়া আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তারই আকর্ষণ ছুটি যাইতে হয়। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করবা ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ, এরা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না করছেন। বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এরা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি না, রাখি দিছ জি না। যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই, আখতা আল্লাহর বন্দে কই দিছে বলে আমি আল্লাহর গড় খান বা ছাইয়া কইমু বা আমি একজনে মিশা মাতিছি না, ইলা যদি কসম খাইলাতে কসম এগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো, বইয়ে শেষ করতো, উড্ডু করতো, তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত। নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল থাকতা না, ডুবতা না। যেই দিন মহিলা বালিগ হয়ে যাবে এই দিন তাকে মসজিদ তাকে মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর তাকে পর্দার হুকুম আই হয়, তারপরে মহিলা তান গড়ের ভিতরে লুকায়িত অবস্থা কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থা এক স্থানে নমাজ পড়িতা, একটা মহিলার লাগি আওলা। মসজিদও আসিয়া নমাজ পড়ার থাকি, বাইরা বাড়িয়া নমাজ পড়ার থাকি, মহিলা যত ভিতরে তাকবার লুকাইয়া তত বেশি তার লাগি ফায়দা লাগি। যেমন আমি একটা ঘটনা কই, আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি পড়ছে MLA এরিয়াত, এক মহিলা জীবনে একবার মিশা মাত মাতিছিলাম, মসজিদও বিচার হয়ে গেছে জায়গাত। এমন অবস্থা হয়েছে 2 পক্ষর দরবার লাগছে, 2 পক্ষর দরবার লাগছে, লাগার পরে তখন সেই মহিলা বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইলাম মা গো আপনি যদি এখান কথা মিশা মাতিলাও আমরা সারায় বিচারটা পাইলাইমু, আমরার পক্ষে রায় আই যাইব গিয়া, আর আমরা শর্মিন্দা হইতাম না। মায়ে কইলা বাবারে আমি এই মিশা মাত খান্তা কিলা মাতিতাম বলে না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া, বুঝতে কে বাস্তব ঘটনা, ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন, নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিশা মাত খান্তা মাতিতাম, এরা শিখাইয়া দিছন মিশা মাতিতাম। ও আল্লাহর বান্দিয়া বাড়ি তাকে গোসল করিয়া